ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে তাদের। দিনের পর দিন নিজের পরিবারের সময় না দিয়ে অন্যের ঘর সামলায় গৃহকর্মীরা। ঝড় বাদল রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজে যেতে হয় গৃহকর্মীদের। এই গৃহকর্মীদেরও আছে ক্লান্তি, আছে ব্যথা বেদনা, অসুখ বিসুখ। কিন্তু বছরের পর বছর ধরে কাজ করেও অনেক গৃহকর্মী পান না কোনো ছুটি, অবকাশ বা মানবিক মর্যাদা। এবার নিজেদের সমস্যা, কষ্ট, প্রতিকূলতার কথা তুলে ধরে সপ্তাহে অন্তত একটি দিনের জন্য ছুটি এবং গৃহকর্তাদের কাছে থেকে চাইছেন সম্মানজনক আচরণ। বুধবার বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা বার্ষিকের আয়োজনে রাজশাহী নগরীর গৃহকর্মীদের অবদান, সমস্যা এবং সমাধানের উপায় শীর্ষক এক সেমিনারে তারা এসব দাবি তোলেন। চাকরি করে শুক্রবার করে চাকরিতে পায়, ছুটি পায়, কিন্তু আমাদের তো এরকম ছুটি নাই। তো আমাদের পুরো এত নির্যাতন করা হয়, এখানে এই নির্যাতন না আর কাজ হলো সকল কাজ করি, তারপরও আমার বেতন কম দেয়। আবার হচ্ছে যদি একাধিক না যেতে পারি পায়ে ব্যথা হয়, তারপরে হলো বাইরে মেলাক্ষণ দাঁড়া রাখে অনেক 1-8 ঘন্টা দাঁড়া রাখে, তারপর বাড়ির ভিতর নিয়ে যায়, তারপরে হচ্ছে ঘরের ভিতর ঢুকায়, তারপরে হলো মেলা রকমের অপমান করবে, করার পরে কাজে লাগা দিবে। দেওয়ার পর তার বেতন ঠিক মতো দেয় না। মাসের 1 মাস গত হয়ে যায়, তার পরের মাসে আবার 15 দিন পর বেতন হলো 1000 টাকা বেতন দিবে, তার বেশি দিবে না। এরকম নির্যাতন হয়। আবার খাতে দিবে না, সকাল 6টার সময় যাব, বেলা 5টার সময় আসবো। এই গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে এসেছে রাজশাহী শহরে বর্তমানে 8 থেকে 10 হাজার গৃহকর্মী কাজ করছেন। এদের মধ্যে এখনও 11% গৃহকর্মীর বয়স 15 বছরের নিচে, 40% গৃহকর্মী নিরক্ষর। বেতন নিয়েও আছে নানান বৈষম্য। মাসিক 2000 টাকার নিচে আয় করেন 25% গৃহকর্মী, আর মাত্র 10% গৃহকর্মী পান 4000 টাকার বেশি। এত কষ্টের পরেও অনেক সময় অসুস্থ হলেও ছুটি পান না এসব গৃহকর্মীরা। সপ্তাহে একদিন বিশ্রাম, চিকিৎসার সুযোগ ও সম্মানজনক ব্যবহার, এই 3টি মৌলিক বিষয় নিশ্চিত করার আহ্বান জানান গৃহকর্মীরা। আমার ছেলে মেয়ে 4টা, আমিও ভোর 6টায় যাই, বেলা 3টার সময় ছেড়ে দেয়। যা যাবতীয় কাজ সম্পূর্ণ করি। একদিন ঘর মুছতে মাথা ঘুরিয়ে এখানেই করে ঘুমাই গেছি, বুঝতে পারি না। পরে এসে আমাকে লাথি দিয়ে ডাকি, শুনতে পাই আমি বলছি রাখা আমাকে লাথি দিয়ে ডাকছে। তুই কী করবো, তুই কাজে এসে তুই ঘুম পাচ্ছিস? তখন আমি বুঝতে পারিনি যে আমি ঘুমাই গেছি। আচ্ছা ঠিক আছে, উনি আবার আমি কাজ করছি, তারপর আমার হাত পায়ে রগটাই নিয়ে দিচ্ছে। তা বলছি ম্যাডাম আজকে এগুলো কাজ করবো, আজকে আমাকে ছুটি দিন, আমি বাসায় যাই, তুই সম্পূর্ণ কাজ করবি, করে যাবি। ঠিক আছে, আমি সম্পূর্ণ কাজ কষ্ট করে কাজ করছি, করে আমি যাই। আমার বাড়ি নাই, ঘর নাই, আমি বস্তিতেই থাকি ভাড়া। 3000 টাকা বেতন দেয়। তারপরে ঈদের সময়তে অনেকে কাপড় দেয়, আমাকে পুরানা কাপড় দেয়। একটা বাসার কাজ করি, আপনার হলো একটা কাজ করতে যায়, বাড়তি কাজ করা যদি না করা হয়, জগতে বলে যে সেরা থামা, একটু পরে যাও বাজার করতে হয়, আপনার সবই করতে হয়। তো ছুটির দিন ওরা যেমনি ছুটি পায় কলেজে, আমরা তো ছুটির দরকার হয়, তাও ছুটি দেয় না। টেকসই ও ন্যায়ভিত্তিক শহরে গৃহকর্মী সহ সব শ্রমিকের জন্য পরিবেশ হোক নিরাপদ, অধিকার হোক নিশ্চিত, এমন প্রত্যাশা সকলের। মিনালা দীপা, বাংলাভিশন, ঢাকা।